আগামী রবিবার অম্বুবাচীর দিন। এই দিনটিকে আমতের দিনও বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরার নক্ষত্রের আষাঢ় মাসের মৃগশিরা শেষ হলেই, তৃতীয় পথ শেষ হলেই পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হয়। ফলে এই সময়টাই আমোদ শুরু হয়, পালন করা হয়। এই সময়টাতে কিছু বাধা, কিছু নিয়ম কারণ মেনে চলতে হয়, না হলে সারা বছর আপনার অমঙ্গল হতেই থাকবে। এই আমোদটি শুরু হতে চলেছে রবিবার দিন থেকে। তো চলুন জেনে নিই রবিবারে আপনারা কি কি নিয়ম করবেন, আর এই আমোদ চলাকালীন আপনারা কি কি খাবার ভুলেও গ্রহণ করবেন না, সাথে সাথে কি কি কাজ করবেন না, আজকের ভিডিওতে আলোচনা করব। এই জিনিসগুলি না জানলে আপনাদেরকে সারা বছর পস্তাতে হবে, সারা বছর আপনাদের খারাপ যাবে। বাড়িতে যদি দেবীর মূর্তি থাকে, কালী, চণ্ডী, বিশ্বরী, বিভিন্ন মূর্তি থাকে, তাহলে সেই মূর্তিগুলোকে লাল কাপড় দিয়ে মুখটি ঢেকে দেবেন। আর ঠাকুর ঘরে প্রবেশ করবেন না, ঠাকুর ঘরেও পর্দা ফেলে দেবেন। শাস্ত্র মতে মানা হয় এই সময় ঠাকুরের মুখ দেখতে নেই। তবে আপনারা যে কোনো গুরুর যদি দীক্ষা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা গুরুর দীক্ষা পালন করবেন, গুরুর মন্ত্র পাঠ করতে পারবেন, সাথে সাথে গুরুর পুজো করতে পারবেন। কিন্তু কোনো দেব দেবীর পুজো করবেন না, সাথে সাথে ঠাকুর ঘরেও প্রবেশ করবেন না। ঠাকুর ঘরের দরজাতে পর্দা দিয়ে দেবেন। এমনকি আমোদ শেষ হয়ে গেলে অনেকে পুজো পাঠ শুরু করে দেয় সাথে সাথে। এই ভুলটি করবেন না, না হলেও জীবনে সর্বনাশ নেমে আসবে। কি কি নিয়ম করে পুজো পাঠ শুরু করবেন এটা ভিডিও শেষে আলোচনা করব। এখন আপনাদেরকে বলি আমোদ চলাকালীন কি কি খাবেন না আর কোন কোন কাজ করবেন না। এই সময় কোনো শুভ কাজ শুরু করবেন না, কোনো ব্যবসা শুরু করবেন না, বাইরে কোথাও কোনো শুভ যাত্রায় কোথাও ঘুরতে যাবেন না। কারণ আগেকার সময় রাজরাজারাও এই সময় কখনোই বাণিজ্যতে যেতেন না, কোনো শুভ যাত্রা করতেন না। কারণ এই সময় কোনো শুভ যাত্রা করলে আপদ ঘটে। এই সময় কোনো সাপকে আঘাত করবেন না। এই সময় পারলে মাটি খুঁড়বেন না বা জমিতে নাঙল চাষ করবেন না। এতে করে আপনার সংসারে দারিদ্রতা, অমঙ্গল প্রবেশ করবে। কারণ এই সময় মাটি খুঁড়লে বা নাঙল চাষ করলে ধরতিমা অত্যন্ত কষ্ট পায়। কারণ এই সময় ধরতিমা ঋতুমতী থাকেন। এই সময় স্বামী স্ত্রী মিলন করবেন না, এতে করে আপনাদের জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। এবার বলি কি কি খাবেন না। এই সময় ভুলেও কোনো জিনিস পুড়িয়ে খাবেন না। এই সময় ভাজা বা যে কোনো জিনিস পুরানো খাবেন না। এই সময় ভুলেও শাক খাবেন না, কারণ এই সময় সাপেরা বিষ ঢেলে দেয় শাকের মধ্যে। তাই এই সময় সতর্ক থাকবেন, কারণ এই শাক খেলে বিভিন্ন চুলকানি পচরা শরীরে হয়, সাথে সাথে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। এবার বলি অম্বুবাচী অর্থাৎ আমোদ শেষ হলে কিভাবে পুজো পাঠ শুরু করবেন। প্রথমে আমোদ শেষ হলে বাড়িতে যদি ঠাকুরের মূর্তি থাকে, তাহলে সেই ঠাকুরের মূর্তিগুলোকে ধুইয়ে দেবেন। এরপর সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে তবেই পুজো পাঠ শুরু করবেন। এতে করে আপনারা শুভ ফল পাবেন, সারা বছর ভালো থাকবেন। সাথে সাথে এই নিয়ম সঠিকভাবে পালন করলে দারিদ্রতা দূর হয়, সকল মনোইচ্ছা পূরণ হয়। আর শাস্ত্র মতে মানা হয়েছে এই সময় সঠিক নিয়ম করে পালন করলে বিভিন্ন বড়সড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তাই এই নিয়মগুলি অত্যন্ত ভালোভাবে পালন করে চলুন, এতে করে আপনাদের সংসারে প্রচুর শুভ মঙ্গল ফল পাবেন। তো এরকম নিত্য নতুন উপকরণ ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন, এতে করে আপনারা অনেক উপকৃত হবেন। আর সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন যারা এইসব বিষয়ে জানে না। ধন্যবাদ।